নববর্ষ স্পেশাল বরবাদ কামাল করে দিল বক্স অফিস। এই এক্সপেকটেশন আমাদের ছিল, আমরা অবশ্যই এক্সপেক্ট করেছিলাম যে বরবাদ গতকালের ডেটে একটা দারুণ কালেকশন আনতে চলেছে। এবং প্রথমেই আমি তোমাদের বলি, যারা আমাদের প্রত্যেকটি ভিডিও দেখো, তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারবে। আমি গতকালই একটা ভিডিওতে বলেছিলাম যে মাল্টিপ্লেক্স চেন থেকে আবারও বরবাদ 15তম দিনে এসে 60 থেকে 65 লাখ টাকা কালেকশন করতে চলেছে। আমার প্রেডিকশন মিলে গেছে। আমরা গতকাল যে বিজনেসটা দেখতে পাচ্ছি বরবাদের, একটা 15তম দিনে এসে এই সিনেমাটা যে কামাল পারফরমেন্স দেখালো, এটা সত্যি অবিশ্বাস্য, অভাবনীয়, জাস্ট মাইন্ড ব্লোয়িং। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। শুভ নববর্ষ। সকল বড়দের এবং গুরুজনদের জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক প্রণাম। বন্ধু এবং ছোট ছোট ভাই বোনেদের জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, বড়রা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই করি। এখন এই ভিডিওতে বরবাদের ডে 15 বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব। আমরা যেটা দেখতে পাচ্ছি, গতকালের ডেটে মাল্টিপ্লেক্স চেনে 72টা শোয়ের মধ্যে 72টা শোই ছিল হাউসফুল। বরবাদের একটাও টিকিট কোথাও ছিল না। জাস্ট প্রচুর দর্শক টিকিট কাটতে চেয়ে টিকিট পাননি। বরবাদের ক্রেজ এমনটাই। তার মধ্যে নববর্ষ, ফিল করতে পারছো, দর্শকেরা হুড়মুড়িয়ে বরবাদ দেখেছেন। তো আমরা দেখতে পাচ্ছি গতকালের ডেটে বরবাদ কালেকশন করেছিল মাল্টিপ্লেক্স চেন থেকে গ্রস কালেকশন 66,70,000 টাকা। 66,70,000 টাকা। যদি আমরা একটুখানি 12তম দিনে, তো আমরা জানি রিসেন্ট টাইমে বরবাদের 12তম দিনে বরবাদ একটা মানে আনএক্সপেক্টেড মানে ব্লাস্টিং রেসপন্স দেখতে পেয়েছিল বক্স অফিসের দিক থেকে। তো 12তম দিনের মাল্টিপ্লেক্স গ্রস কালেকশনকেও ছাপিয়ে গেছে 15তম দিনে এসে, অর্থাৎ গতকালে এসে। 12তম দিনে মাল্টিপ্লেক্স চেনের গ্রস কালেকশন বরবাদের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 65 লক্ষ টাকা সামথিং। সেটা বেড়ে আমরা দেখতে পাচ্ছি 15তম দিনে এসে 66 লক্ষ টাকা প্লাস। 1 লাখ টাকার পুরো একটা এক্সট্রা কালেকশন গতকাল বরবাদ দেখেছে। ওকে, তো মাল্টিপ্লেক্স চেনের কালেকশন দুরন্ত হয়েছে গতকালের ডেটে বরবাদের। এইবার যদি আমরা সিঙ্গেল স্ক্রিনটা যদি সেভাবে আমরা দেখতে চাই, তাহলে ওইভাবে এখনও এক্স্যাক্টলি সিঙ্গেল স্ক্রিনের কালেকশন তো পাওয়া যায় না। দেখো, ই টিকিটিংয়ের বন্দোবস্ত নেই, এক্স্যাক্ট সিঙ্গেল স্ক্রিনের ব্যবসা ওইভাবে জানতে পারা যায় না। তবে একটা প্রেডিকশন তো ডেফিনেটলি করা যেতেই পারে। আমার ধারণা গতকালের ডেটে সিঙ্গেল স্ক্রিনেও দারুণ একটা রেসপন্স পেয়েছে, এবং স্পেসিফিক্যালি আবারও সিঙ্গেল স্ক্রিনে একটা অনন্য রেকর্ড গড়েছে বরবাদ। সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি পরবর্তী ভিডিওতে। কারণ ছোট ভিডিও বানালে আমি জানি তোমাদেরও দেখতে হয়তো ভালো লাগে, বড় করে কিছু জিনিসই অনেকের ধৈর্য না রাখতে পারো তোমরা। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি গতকালের ডেটে টোটাল সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে বরবাদের কালেকশন এসেছে 2,72 লক্ষ টাকা প্লাস। এটা গ্রস কালেকশন। 2,72 লক্ষ টাকা 15তম দিনে এসে। তাহলে আমরা টোটাল যে কালেকশনটা দেখতে পাচ্ছি 46,57 লক্ষ টাকা, অর্থাৎ 46.5 কোটি টাকা প্লাস মাত্র 15 দিনে বরবাদের বক্স অফিস কালেকশন। কোথায় ছিল বাজেট 16 থেকে 16.5 কোটি টাকা? প্রথম 15 দিনেই এই ছবিটা গ্রস কালেকশন করেছে কেবলমাত্র বাংলাদেশ থেকে 46.5 কোটি টাকা প্লাস, যেটা একটা মাইন্ড ব্লোয়িং বিজনেস। এবং এইভাবেই যদি চলতে থাকে কামিং 3 দিনের মধ্যে বাংলাদেশ থেকেই বরবাদ 50 কোটির ক্লাবে এন্ট্রি নেবে, যেটা ডেফিনেটলি একটা হিস্ট্রি হয়ে যাবে। যে যদি সত্যি মুক্তির 18 বা 19তম দিনের মধ্যে বরবাদ 50 কোটির ক্লাবে ঢুকে যায় বাংলাদেশ থেকে, এটা একটা বিগেস্ট হিস্ট্রি হবে, বাংলাদেশ চলচ্চিত্র জগতের জন্য হবে, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য হবে। সো আমরা অবশ্যই এটা আশা রাখবো যে এই হিস্ট্রিটা করবে বরবাদ। এত কিছু নতুন নজির গড়েছে, এই নজিরটাও হয়তো বরবাদ গড়ে ফেলবে। দর্শকের যে আগ্রহ বরবাদ দেখার, দর্শক যেভাবে বরবাদ দেখছেন এবং রিপিট অডিয়েন্স যেভাবে হচ্ছে, প্রচুর এরকম কমেন্টস পাচ্ছি, দিদি 5 বার দেখেছি, আজকে আবার গিয়েছিলাম, দিদি 3 বার দেখেছি, আজকে আবার দেখে আসলাম, দিদি অলরেডি 4-5 বার দেখা হয়ে গেছে, আজকে ফ্যামিলি নিয়ে দেখতে গিয়েছিলাম। তো রিপিট অডিয়েন্স যে পরিমাণ হচ্ছে, এই সিনেমাটা ব্লকবাস্টার হবেই। অলরেডি আমরা বলতে পারি যে এই ছবিটা সুপারহিটের দিকে চলেই তো গেছে ভাই। 16 কোটি বাজেট, সেখানে 46 কোটির মানে 46.5 crore 15 দিনের ইনকাম। তাহলে আমরা বলতেই পারি এই ছবিটা দুরন্ত গতিতে বিজনেস করছে, তাই না?
প্রযোজক তো টেবিল মানি কালেকশন করে ফেলেছিলেন বাজেটের 1/3, তাও তো সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের 3 দিন এই যে উইন্ডোটা যাচ্ছে প্রযোজক কোনো টাকা নেননি রেন্টাল বাবদ, তাদের ব্যবসা করতে দিয়েছেন। সো এবার দেখবার ব্যাপার যে এই ধারাবাহিকতাটা বরবাদ আরও কতদিন বজায় রাখতে পারে। আমাদের চোখ থাকবে ওই দিকেই যে 18 বা 20 দিনের মধ্যে বরবাদের আয় 50 কোটি হয় কিনা বাংলাদেশ থেকে। তোমাদের কি মনে হচ্ছে হবে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।